আপনারা যেভাবে নোংরা রাজনীতি করছেন আপনাদের মাথা ব্যথা কিসের? তাহলে আমরা ভারতের মায়ের সন্তান, আমরা এখানে ভাত পাচ্ছি না, আমরা ঘর পাচ্ছি না, আমরা কিছু পাচ্ছি না। আর যত তুমি অনুপ্রবেশকারী যত বাংলাদেশি এনে রেখেছে এর মানেটা কি? তার মানে ওই বাংলাদেশি ভোটগুলো তুমি লাখ লাখ ভোটে যেত, এটা হতে দেব না। এই পশ্চিম বাংলা এটা আর হতে হবে না। যা হয়েছে 24 সাল পর্যন্ত, এই 26-এ তোমাকে জনগণ তোমাকে পিটিয়ে তোমাকে ডিভিশন ক্যাম্পে পাঠিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় করবে তো ওই পার্থ ধমন জেলে গেছে টাকা খেয়ে, ওই কুণাল ঘোষ, মদন মিত্র, ওর ভাইপো লাখ লাখ টাকা মানে ফ্ল্যাটে বসে আমাদের মাননীয় নির্বাচন কমিশনকে এপিটিপি লিখে বলছে আমি ঘর ভাড়ায় থাকি। আমি সেই ওই ভাইপোকে বলতে চাই তাহলে 200 কোটি টাকার ফ্ল্যাটের শান্তিনিকেতনটা কার ফ্ল্যাট? আমি আরও বলতে চাই কালীঘাটটা কার ফ্ল্যাট? 48 কোটি টাকা ঝাড়বাতি এবং 30,000 কোটি টাকার বেশি ও সুইমিং পুল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আপনি সংখ্যালঘুদের যে হারে আপনি রাজনীতি খেলছেন, এই রাজনীতিটা আপনার 26-এ টেনে হিঁচড়ে বিদায় দেবে। আর আপনি এক জবকার্ডের গরিবের টাকা আপনার পার্থ অর্পিতা আপনার ভাইপোর কাছে আছে, আর আপনি পায়খানার টাকা পছন্দ খেয়েছেন, আপনি ঘরের টাকা খেয়েছেন, তাহলে আপনি কেমন বাপের বেটা? আপনি হিসাব কেন দিতে পারছেন না? আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ওটা বাবা ক্যালকের টাকা, উনি হিসাব দেবেন, উনি জনগণের টাকা নিয়ে খাচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা। উনি জিএসটি কাকে বলে জানেন? উনি তো জিএসটি জীবনে করেন না। উনি যে জিএসটি করতে তাহলে জনগণের পুরো শূন্য আকার করতো না, জনগণের পুরো জিরো করতো না। এই মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ ওনার যেরকম জনগণের জিরো করে, তার 26-এ জনগণ ওনাকে জিরো করে দেবে। ওই বাসটা মমতা বন্দ্যোপাধ্যায় পড়বে। উনি যদি এত হিন্দু দরদি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে তাহলে মুর্শিদাবাদে কেন মার্ডার করলেন তুমি? তুমি যদি এত হিন্দু দরদি তাহলে পার্কস্ট্রিটে কেন মার্ডার করলে? তুমি যদি এত হিন্দু দরদি ওবায়কে কেন খুন করে তার প্রমাণগুলো নোপাট করে তুমি পেটের মধ্যে গিলে নিয়েছো? তাহলে উনি যদি এত হিন্দু মহাকাল, উনি মহাকাল মন্দির করবে না, ওনার শেষ কাল হয়ে গেছে, শেষ রজনী, ওনার মৃত্যুর ঘণ্টা বেজে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় ও মহাকাল নামে উনি চিরকালের মতো বিদায় নেবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালের মতো বিদায় নেবে। এই কালটা হলো ওনার শেষ কাল। এই 26-এ এসআইয়ের নামে ওনার নামে শেষ কাল। এই মাননীয় মুখ্যমন্ত্রী, এই বেহা মুখ্যমন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী, আপনি নেমে আসুন, আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। আপনার মতন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে রাজ্যের মহিলারা সুরক্ষিত পারেন না, আপনি আবার বলেন 8টার পরে বেরোতে পারবেন না। আমি আপনাকে বলতে চাই আপনি তাহলে সন্ধ্যে 6টা বা 7টা আপনি নবান্ন থেকে তাহলে কী করে আসবেন? তাহলে আপনার তো যে কোনো জনগণ ওনাকে গণতন্ত্র করতে পারে, কিন্তু আমরা এটা বলতে পারি না। আপনি যেমন থার্ড ক্লাস, আপনিও থার্ড ক্লাস নয়। আপনি এই ধরনের কথা, আপনি কে কখন বেরোয় আপনার কাছে কি রেজিস্টার লিখে দেয়? তাহলে আপনি ওখানে বসে কী করেন না? আপনার বিনীত গোয়েলের তথ্যগুলো দেয় না, আপনার রাজীব কুমার না, আপনার লালবাজার। আমি বলতে চাই মাননীয়, আপনি মহিলা হয়ে আপনার মুক্তি এই ধরনের কথাবার্তা বলার আগে আপনাকে পদত্যাগ করা উচিত, আপনার এই পশ্চিমবাংলার জনগণ আপনাকে কেউ আর নিতে পারছেন না, কেউ ভালোবাসতে না। আপনি এমন বেহা, এমন দোকান কাটি, এমন থার্ড ক্লাস মহিলা নানান কোনো ভারতবর্ষ বুকে নাদান এইরকম মহিলা নানান ভারতের লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা। এই মাননীয় যদি একটা কেউ জন্মায়, কালীঘাটে জন্মেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী, একটা মহিলা যদি নোংরা যদি কেউ হয় এই ভারতবর্ষের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই ডিসিপ্লিনের জ্ঞান এই মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার না ডিসিপ্লিন তাহলে ভারতবর্ষে পশ্চিমবাংলাটা কী করে ডিসিপ্লিন দেবে? এই মাননীয়কে যেরকম সংখ্যালঘু বিভিন্ন ধর্মের বর্ণে উনি উঠেছে, সেই বিভিন্ন ধর্মীরা ওনাকে নাচিয়ে কুদে ওনাকে বিদায় দিয়ে দেবে। উনি বিদায় হবে বলে উনি আগ থাকতে বুঝতে পেরেছে বলে, ওনার মৃত্যুর ঘণ্টা বেজে আসে বলে ওই জন্য বুঝতে পেরেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁতার কামড়াচ্ছে, ওনার মানে তেতো গিলে নিয়েছে, ওনার মানে গোলা পছন্দ, বমি ভাব, বমিটা কার গায়ে ফেলবে? আমাদের নির্বাচন কমিশনের গায়ে।